নমস্কার বন্ধুরা, আরওয়ান্স ট্রাভেলগের অমৃতসর দিল্লি ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত। প্রথম দুটি পর্বে আপনারা সাক্ষী হয়েছিলেন আমাদের দুর্ভোগপূর্ণ ট্রেন যাত্রা এবং তৃতীয় পর্বে তুলে ধরার চেষ্টা করেছিলাম জালিয়ানওয়ালাবাগের মর্মান্তিক ইতিহাস। জালিয়ানওয়ালাবাগ থেকে ফিরে এসেছিলাম হোটেলে স্নান সারতে। আটারি ওয়াঘা বর্ডারে রিট্রিট সেরিমনি দেখতে যাওয়ার জন্য গাড়ি বলা ছিল 12টার সময়। সেই মতনই গাড়িতে করে ঠিক সময়ে রওনা দিলাম। অন দ্য ওয়ে ডান দিকে পড়ল শতাব্দী প্রাচীন খালসা কলেজ। হোটেল থেকে বেরিয়ে প্রায় ঘন্টাখানেক যাত্রা করে এসে পৌঁছলাম বল্লে বল্লে ধাবায় লাঞ্চ করতে। অর্ডার দিলাম একটা বল্লে বল্লে স্পেশাল থালির। এটা কি বল্লে বল্লে থালি? হ্যাঁ বলো, কি কি দিয়েছে? राइस है, सलाद है, तंदूरी रोटी है, एक मक्की की रोटी, सरसों दा साग, दाल एंड पनीर। হ্যাঁ পাপড়। হ্যাঁ তুমি হঠাৎ করে হিন্দিতে কেন কথা বলছো? বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এর সাথে বাংলা এর সাথে হিন্দি বলতে বলতে আই এম টোটালি কনফিউজড। আচ্ছা, থালির সঙ্গে একটা ফাটাফাটি লস্যিও ইনক্লুডেড ছিল। উফ, লাঞ্চটা যা হেভি হলো। আ মাস্ট ট্রাই প্লেস। বন্ধুরা, আপনারা কখনো আটারি বর্ডারে রিট্রিট সেরিমনি দেখতে এলে এখানে অবশ্যই লাঞ্চ করবেন অথেন্টিক পাঞ্জাবি ফুড টেস্ট করতে হলে। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানি ফ্ল্যাগ। সত্যি কথা বলতে বন্ধুরা, এত বড় ইন্ডিয়ান ফ্ল্যাগ আমি আগে কোথাও দেখিনি। হরমন্দির সাহিব থেকে আটারি বর্ডারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যা কভার করতে অন্তত 1 ঘন্টা সময় লাগবেই। তাই চেষ্টা করবেন যাতে দুটোর মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন। ওকে বন্ধুরা, আমরা এসে গেছি আটারি বর্ডার এখন। এই বাবা, মিমি ফুললি ড্রেসড, একদম একদম পুরো রেডি হয়ে এসছে। আচ্ছা, এইদিকে আটারি, ওইদিকে ওয়াঘা। তো এই বাবা হাত দেখাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা ওই দিকেই, হেঁটে যেতে হবে কিছুক্ষণ। গাড়ি এখানে এই পিছনে এইটা হচ্ছে গাড়ি পার্কিং, আর এর সামনে মোটামুটি দোকানপাট সবই অ্যাভেলেবেল, খাবার দাবারের জিনিস প্রচুর আছে। দেখুন বন্ধুরা, এই যে লাইন লেগেছে, মেয়েদের আলাদা লাইন আর ছেলেদের এই লাইন। সেরিমনি, রিট্রিট সেরিমনিটা 5টা থেকে শুরু হবে। 3টের সময় এই গেটটা খোলা হবে, তারপর চেকিং হয়ে তারপর আমরা ভেতর দিকে ঢুকবো। এই রেস্টুরেন্টের নাম শাহী কেলা। যদি কোনো কারণে বল্লে বল্লে ধাবায় খেতে না পারেন, এখানেও আপনি লাঞ্চ করে নিতে পারেন। আটারি ওয়াঘা বর্ডারের রিট্রিট সেরিমনির মতো ফজলিকা ডিস্ট্রিক্টের মহাবীর সাদকি বর্ডার ও ফিরোজপুর ডিস্ট্রিক্টে হুসেনিওয়ালা গেন্ডা সিংওয়ালা বর্ডারেও এইরকমই রিট্রিট সেরিমনি হয়ে থাকে। বন্ধুরা, আমরা চলেছি এখন আটারির দিকে রিট্রিট সেরিমনি দেখতে, কিন্তু তার মধ্যে মুখ পড়া বৃষ্টি নেমে গেছে, পুরো মুড খিচড়ে গেল। আর যাই হোক, এই অবস্থাতেই দেখতে হবে। দেখি, মেঘারা আগে বেরিয়ে গেছে, আমরা পরে আসছি, ধরে নেবো আশা করছি ওদের রাস্তায়। এই যে এই সেই ভারতের জাতীয় পতাকা, যা অত দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। হতচ্ছাড়া বৃষ্টি নিজের তেজ আরও বাড়ালো। সেরিমনি স্টেডিয়ামের বাইরেটায় অনেক কিছু দেখার আছে, কিন্তু এই রকম বৃষ্টি হলে কি আর দেখব। এর মধ্যে মেগার ফোন যে তারা ভেতরে পৌঁছে গিয়েছে এবং আমাদের জন্য জায়গা রেখে দিয়েছে। স্টেডিয়ামের ভেতরে তো ঢুকলাম, জায়গাও পেলাম, কিন্তু এই বৃষ্টির জন্য সমস্ত আনকাভার্ড সিটগুলো ভিজে গিয়েছিল। একটু যে সামনে গিয়ে বসবো সেই সুযোগ আর হলো না। এত আগে আসার কোনো লাভই হলো না। সেরিমনির শুরুতেই মহিলা দর্শকদের ডেকে নেওয়া হলো সেরিমনিতে যোগ দেওয়ার জন্য। ওরে বাপ রে, যেই বলা, প্রমিলা বাহিনীর উচ্ছ্বাস ছিল দেখবার মতো। যে স্পিডে তারা দৌড় দিল, মনে হচ্ছিল এই না পাকিস্তানেই ঢুকে যায়। তবে ফর সিকিউরিটি রিজনস আগে থেকেই দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল। হঠাৎ চোখ গেল পাকিস্তানের দিকে। দেখি সেরিমনি ওখানেও জোর কদমে চলছে, কিন্তু দেখবার লোক কোথায়। আরেকটাও ব্যাপার রিয়েলাইজ করলাম যে আসার থেকেই ইন্ডিয়ার সাইডে কনস্ট্যান্ট বেশ জোরে জোরে দেশাত্মবোধক গান বেজে যাচ্ছিল। এর মেন কারণ পাকিস্তানের সাইডে কি হচ্ছে আমরা যাতে তা শুনতে না পাই। বেশ গরমাগরম ব্যাপার। একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা,
যে সোলজার্সরা এই সেরিমনিতে পার্টিসিপেট করে তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের নাকি গোঁফ ও দাড়ি মেনটেন করার জন্য আলাদা অ্যালাওয়েন্সও প্রোভাইড করা হয়। সেরিমনির দ্বিতীয় স্টেজে বাজানো হলো সীমা সুরক্ষা বল অর্থাৎ বিএসএফ এর থিম সং। Now it's time for the face-off. একটা রুদ্ধশ্বাস রিট্রিট সেরিমনি দেখার পর এইবার ফেরার পালা। সত্যি বলছি বন্ধুরা, যদিও এখনো গোল্ডেন টেম্পলটি দেখে ওঠার সৌভাগ্য হয়নি, বাট এই রিট্রিট সেরিমনিটাই পুরো অমৃতসর আসাটাই সার্থক করে দিল। শুধু চোখের বালি হয়ে রইল এই বৃষ্টিটা, ফেরার সময়ও পড়েই চলেছিল। মিমির আবার একটু ঠান্ডার ধাত আছে, তাই আর রিস্ক না নিয়ে গাড়িতে উঠে পড়লাম। একটা গুড টু নো ইনফরমেশন বন্ধুরা, যে এই আটারি গ্রামটির নামকরণ মহারাজা রঞ্জিত সিংজির সেনাধ্যক্ষ শ্যাম সিং আটারিওয়ালার নামে রাখা হয়েছে। আর এখানে আসার জন্য গোটা অমৃতসর জুড়ে প্রচুর ট্রাভেল এজেন্টস আছে যারা 250 থেকে 300 টাকায় শেয়ারিং বেসিসে বাস বা গাড়ি করে রিট্রিট সেরিমনি দেখাতে নিয়ে আসে। রিট্রিট সেরিমনি দেখে যখন গোল্ডেন টেম্পলের সামনে হল বাজারে এলাম, তার রাত্রের আলোক ঝলমলের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম।
ঘন্টাখানেক ঘোরাঘুরি করে তারপরে হোটেলে ফিরলাম। বন্ধুরা, হঠাৎ করে মিমি এবং মিমির মা মাথা খারাপ হয়ে গেছে, কনস্ট্যান্ট হিন্দিতে কথা বলে যাচ্ছে। আমরা বাড়িতেও বলি, আমরা বাড়িতে এরকম ভাবেই কথা বলি। কি মিমি খিদে পেয়েছে বলে কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, আমার ফেভারিট খাবার জানি বলে মাথা খারাপ হয়। এটা তো বোধহয় প্লেন তন্দুরি। হ্যাঁ, ওটা মাদের প্লেন তন্দুরি। এইটা কি? এটা পনির খুরচান। পনির খুরচান ফার্স্ট টাইম ট্রাই করব। এটা সেই কালকের মিক্স ভেজ তো। হ্যাঁ, আর এটা তন্দুরি রুটি। ঠিক আছে। ডিনার শেষ করে রুমে ফিরে এলাম এবং ইতি করলাম আজকের একটি ঘটনাবহুল দিনের। আশা করছি বন্ধুরা আমাদের জালিয়ানওয়ালাবাগ এবং রিট্রিট সেরিমনির পরিবেশনাটি আপনাদের ভালো লেগেছে। আর তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন ভিডিওটিকে, সাবস্ক্রাইব করুন আরবেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকেও ফলো করুন প্লিজ। শুভরাত্রি। তবে সবে তো অমৃতসরে একদিন কাটলো, মূল দ্রষ্টব্য স্থানটি তো এখনো বাকি আছে, তাই সঙ্গে থাকুন আমাদের স্বর্ণ মন্দির ভ্রমণ প্রত্যক্ষ করতে।